তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান নেভিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অফিসার র্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হচ্ছে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। আর তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো সবার উপরে বলা হয়েছে দি ইন্ডিয়ান নেভি। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান নেভিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিচে বলা হয়েছে ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে 2027 ব্যাচের জন্য নিয়োগ করা হচ্ছে। জুন 2027 ব্যাচের কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে যে আবেদন সেই আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। 25 জুন 2026 থেকে আবেদন স্টার্ট হয়েছে। এবং তোমরা কিন্তু এখানে 27 জুলাই 2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। এবং সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে পোস্টের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সমস্ত রকমের পোস্টের নাম বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তো কাদের কাদের বিশেষ ছাড় দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো যারা তোমরা মার্চেন্ট নেভির পার্সন রয়েছো অর্থাৎ মার্চেন্ট নেভিতে যারা তোমরা সিলেক্টেড রয়েছো তো তাদের কিন্তু বিশেষ ছাড় দেওয়া হবে এখানে। এবং যারা তোমরা এনসিসি করেছো এবং এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তো তাদের কিন্তু বিশেষ কিন্তু ছাড় দেওয়া হবে, তারও কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমরা এখানে কিভাবে আবেদন করবে তো অবশ্যই কিন্তু ইন্ডিয়ান নেভির অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু এই ভ্যাকেন্সির মেন টপিকগুলি অর্থাৎ ইম্পর্টেন্ট পার্টসগুলি কিন্তু এখানে আলোচনা করব। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভিতে তোমাদের কিন্তু অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের কিন্তু এখানে কোর্স নেমের কথা বলা হয়েছে এসএসসি অফিসার এনটি জুন 2027। এবং তোমাদের এখানে এসএসসি শর্ট সার্ভিস কমিশন অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 275টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে আবেদন কিন্তু যে স্টার্ট হয়েছে অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে 27 জুলাই 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। ইন্ডিয়ান নেভির যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট রয়েছে তো সেই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। অ্যাপ্রক্স স্যালারি কথা বলা হয়েছে। তো সমস্ত রকমের টিএ ডিএ যে আদার্স অ্যালাউন্স রয়েছে তো সমস্ত রকমের আদার্স অ্যালাউন্স তোমাদের কিন্তু যোগ করে তো তোমাদের কিন্তু পার মান্থ কিন্তু এখানে 1,10,000 করে প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে। তো এটি কিন্তু বেসিক পে না। তো বেসিক পের সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে তো সমস্ত রকমের আদার্স অ্যালাউন্স প্লাস করে তোমাদের কিন্তু এখানে তোমাদের বেতনের কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে পোস্ট নেম। তো তোমাদের কিন্তু এখানে এসএসসি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ ব্রাঞ্চে তোমাদের টোটাল কিন্তু এখানে 90টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। এরপর এখানে পাইলট পোস্টে তোমাদের 25টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে ন্যাভেল এয়ার অপারেশনস অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার। তো তোমাদের এই পোস্টের জন্য 15টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। লজিস্টিকের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমরা মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। তো বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন এবং এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বেসিক পের কথা বলা হয়েছে অর্থাৎ স্যালারি। তো তোমাদের কিন্তু এখানে 56,100 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে। এটি কিন্তু তোমাদের বেসিক পে রাখা হয়েছে। তো তোমাদের বলে দিলাম বেসিক পের সঙ্গে আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হবে। তো বেসিক পে বলা হয়েছে 56,100 এবং পার মান্থ তোমরা কিন্তু এখানে 56,100 থেকে 1,10,000 মধ্যে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন এসসি এসটি ওবিসি পিডব্লিউবিডি তো সকলের জন্য কিন্তু এখানে আবেদন মূল্য একদম ফি রাখা হয়েছে। সকলেই তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এজ লিমিট। তো আবেদন করার জন্য মিনিমাম বয়স চাওয়া হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ওবিসি রয়েছো তো তোমরা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে 18 থেকে 33 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল। তো তোমাদের কিন্তু কোনো রকম কিন্তু রানিং কিন্তু নেওয়া হবে না। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যে নেওয়া হয় সেই কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে না। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ
তোমাদের কিন্তু এখানে হাইট মেজারমেন্ট করা হবে। তো হাইট বলা হয়েছে ছেলেদের জন্য 165 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য এখানে 152 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকলে ছেলেদের জন্য 160 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 150 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে। এবং রানিং বলা হয়েছে নাথিং, অর্থাৎ রানিং কিন্তু তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না। এরপর দেখো তোমাদের এখানে ডকুমেন্ট, যে কোন কোন ডকুমেন্ট তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তো অবশ্যই কিন্তু ফটো সিগনেচার আপলোড করতে হবে, এডুকেশনাল সার্টিফিকেট আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। এরপর এখানে বলা ডোমিসাইল সার্টিফিকেট এবং আধার কার্ড। তো এইসব ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের এখানে অনলাইন মোডে আবেদন করার সময় কিন্তু আপলোড করতে হবে। এরপর তোমাদের এখানে রিটেন এক্সাম, তো তোমাদের কিন্তু এখানে রিটেন যে এক্সাম সেই কিন্তু রিটেন এক্সামও কিন্তু নেওয়া হবে না। নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস, তো তোমাদের এখানে যে ফিজিক্যাল সেই ফিজিক্যাল নেওয়া হবে না, রিটেন এক্সামও নেওয়া হবে না। তাহলে তোমাদের এখানে সিলেকশনটি কীভাবে করানো হবে, অর্থাৎ কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করানো হবে তার কথা তোমাদের কিন্তু এখানে নিচে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন যারা করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে পিএসটি অর্থাৎ সেই পিএসটি নেওয়া হবে, শুধুমাত্র হাইট মেজারমেন্ট করা হবে। তারপর তো কিন্তু তোমাদের এখানে যে এসএসবি ইন্টারভিউ সেই কিন্তু এসএসবি ইন্টারভিউ নেওয়া হবে। তারপর মেডিকেল এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো আবেদন করার জন্য শুধুমাত্র যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি 275টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 27 জুলাই 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো যারা তোমরা আবেদন করতে চাও, আবেদন করার জন্য যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে। তো আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।